হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পর আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা চলে এসেছি হাওড়া জেলার সবচেয়ে বড় শপিং মল আভানি রিভারসাইড মল। তো এখন বর্ষাকাল আর এই বৃষ্টির ওয়েদারের মধ্যেই আজকে হঠাৎ করেই আমাদের ঘুরতে যেতে ইচ্ছা করেছে। তো সেই জন্য আমরা আজকে দু চাকায় সওয়ারি হয়ে বেরিয়ে পড়লাম আমার বাড়ি থেকে মাত্র 16 কিলোমিটার দূরে অবস্থিত এই মলে। তো চলো প্রথমে আগে বাইকটা পার্কিং করে নিই। আর এখানে পার্কিং চার্জ হচ্ছে বাইকের জন্য প্রতি ঘন্টায় 15 টাকা। তো এবার যত ঘন্টা রাখবে তত ঘন্টার জন্য প্রতি ঘন্টায় 15 টাকা করে দিতে হবে। তো বর্ষাকাল যেহেতু, যখন বেরিয়েছিলাম বৃষ্টি ছিল না, কিন্তু রাস্তার মধ্যে একটু বৃষ্টি পেয়ে আমাদের একটু পৌঁছাতে দেরিই হয়ে গিয়েছিল। বেরিয়েছিলাম বিকাল বিকাল করে, ভেবেছিলাম হয়তো সন্ধ্যের আগে পৌঁছে যাবো, কিন্তু পৌঁছাতে প্রায় 7টা বেজে গিয়েছিল। তো যাই হোক, তো এটা আমার মেয়ের প্রথম টাইম, মানে ও কোনো দিন আগে মলে ঘুরতে যায়নি। তো ও তো খুবই মজা পেয়েছে। তার সাথে আমরাও অনেকদিন পরে এরকম একটা শপিং মলে ঘুরতে গেলাম, অনেকদিন যাওয়া হয় না। আর এটা গিয়েছিলাম আমি আগে অনেকবার, কিন্তু মেয়েকে নিয়েই প্রথমবার। তো চলো আজকে আমরা কী কী এনজয় করলাম আর গিয়ে কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার মেয়ে তো এসকেলেটার দেখে খুব খুশি, আর এই যে একটা বারবি ডলের মানে স্টোর দেখেছে আর কি, পুতুল টুতুল সব ছিল, আর এসব দেখে টেডি ফেডি দেখে খুব আনন্দ পাচ্ছে। তো তারপরে কিছু রাইডসও ছিল যেগুলো ওকে মানে একটু বড়দের জন্য আর কি, সেই জন্য ওকে আমরা মানে ওগুলো চড়াইনি। তো আমরা গিয়েছিলাম, একটু ফটো তুললাম, একটু খাওয়া দাওয়া করে একটু ঘুরে চলে এসেছি। খুব আনন্দ পেয়েছে এটাই। তো চলো দেখে নেওয়া যাক এরপরে আমরা কী কী করলাম। হাই করো। আমরা আজকে কোথায় এসেছি মানু? শপিং মলে এসে কি দেখছো তুমি? টেডি? হ্যাঁ, এবার আমরা খেতে যাবো। হ্যাঁ, টাটা। এরপর এদিক থেকে ওদিক আর ওদিক থেকে সেদিক ও ছোটাছুটি করতে থাকে। আর এই ছোটাছুটি করতে করতে আমাদের সবারই একটু খিদে পেয়েছে। তো আর বেশি দেরি না করে আমরা চলে যাই ফুড কোর্টের দিকে। আর ফুড কোর্টে গিয়ে প্রথমে আমার ইচ্ছা ছিল একটু যে আজকে একটু বুফে খাবো, কিন্তু টাইমটা যেহেতু সন্ধেবেলা ছিল আর তেমন খুব একটা খিদেও পাচ্ছিল না। তো আমার ওয়াইফ রাজি হচ্ছিল না, ও বললো না, এটা একটা অন্য একদিন কোনো একদিন পরে আসবো। তো এর মাঝে দেখো একটা বেলুনের দোকান দেখতে পেয়ে আমার মেয়ে আবার খুব খুশি। তো যাই হোক, আমরা প্রথমে মানে আমার খুবই ইচ্ছা ছিল মানে বুফেটা এনজয় করার আজকে। তো ওর মানে আমি ঢুকেও পড়েছিলাম, কিন্তু ও রাজি না হয় আমরা আবার সেখান থেকে বেরিয়ে চলে এসে আবার অন্য একটা দোকান থেকে আমরা কিছু হালকা মানে একটু মোমো আর ফ্রায়েড রাইস, চিলি চিকেন এইসব কিছু খাই, কারণ টিফিন টাইমই ছিল সেটা, মানে বুফের মতো খাওয়ার ঠিকঠাক টাইমও ছিল না। তো যাই হোক, এরপরে আর একটু কিছু ঘোরাঘুরি করে আমরা চলে আসি। আর এই হলো দেখো সেই বুফে, এই যে অ্যাবসলিউট বারবিকিউ, যেটা ফুড কোর্টে আভানি মলে আছে। এটা প্রাইস হচ্ছে মানে ডিনার হচ্ছে 750 টাকা প্লাস জিএসটি, মানে 750 টাকা মতো পড়বে। আর লাঞ্চে গেলে 550 টাকার মতো পড়ে। আর উইকেন্ডে গেলে একটু চার্জ বেশি, মানে শনি রবি ছাড়া, মানে এই রেটগুলো আমি বললাম। শনি রবি তো মনে হচ্ছে আরও 100 টাকা করে বেশি পড়ে। তো যাই হোক, ওটা আমার একদিন পরে খাওয়ার ইচ্ছা আছে, যেদিন মানে এটা আমি যাবো অবশ্যই এই ভিডিওটা আমি শেয়ার করব।
তো আজকে তো হলো না, মানে তারপর আমরা এখানে চলে আসি। আর এই সামনে যে দোকানটা দেখতে পাওয়া যাচ্ছে ওই নুডলস অ্যান্ড লাইভ পাস্তা, ওখান থেকেই আজকে আমরা ফুডটা অর্ডার করেছিলাম। তো ওই মিক্স রাইস চিলি চিকেন কম্বোটার দাম পড়েছিল 200 টাকা, আর মোমো ছিল চিকেন মোমো উইথ স্যুপ হচ্ছে 5 পিস দিয়েছিল 100 টাকা। তো এটাই আজকে আমরা অর্ডার করেছিলাম। এরপরে দেখো আমি ওয়েটার্সে যে একদম খাবারগুলো নিয়ে হাজির হব টেবিলে। আর তার আগে প্রথমে একটা জলের বোতল অন্য একটা দোকান থেকে কিনে আনি। এই যে আমি খাবার নিয়ে চলে এসেছি। এবার এই খাবার দাবারটা খেয়েই আজকে আমাদের ঘোরাঘুরি শেষ হবে। তো চলো খাওয়া দাওয়াটা আমি করে নিই, তোমরাও দেখে এনজয় করো। আর খুব শিগগিরই আবার নতুন একটা বড় এপিসোড, নতুন একটা ব্লগ নিয়ে আসতে চলেছি। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওগুলো দেখতে থেকো। এরকম আরও মজাদার ভিডিও পেতে অবশ্যই একটা লাইক কমেন্ট করে একটু অ্যাক্টিভ থেকো আমার চ্যানেলে। তো এত পর্যন্ত যদি দেখে থাকো ভিডিওটা, তার জন্য সকলকে জানাই ধন্যবাদ। আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই।